এই বর্ষার মরশুমে আমি সারাদিন কি কি করলাম, কোথায় কোথায় গেলাম এবং আজকের সারাদিনের শুটের ডিটেলস থাকছে, একজন স্পেশাল গেস্টও থাকবে, অনেক আড্ডা, ঘোরাফেরা, আরও অনেক কিছু। সো হাই এভরিওয়ান, আমি শুভজিৎ, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার একটি নতুন মিনি ব্লগে। আজকে 2রা আগস্ট, শনিবার। আজকে সকাল সকাল দিনটা একটু পরিষ্কার দেখে আমার ফার্স্ট প্রায়োরিটি লিস্টেই ছিল যে আজকে আমি প্রিন্স মোটরসে যাব এবং গিয়ে আমার হিরো এক্সট্রিম 125টাকে ওয়াশ করাবো। বিকজ বেশ কয়েকদিন ধরে আমি গাড়িটা চালাচ্ছি আর গাড়িটা এই বৃষ্টি কাদায় প্রচুর নোংরা হয়ে গেছে। যেমন কথা ঠিক তেমনই কাজ। আমি কিন্তু ফাইনালি চলে এসেছি প্রিন্স মোটরসে। এটা হিরোর অথরাইজড ডিলার এবং ওয়ার্কশপ। এই স্ক্যানারটা আমি স্ক্যান করে কিন্তু অলরেডি আগে থেকেই আমার ওয়াশিংটা বুক করে রেখেছিলাম, যেই কারণে আমাকে এখানে এসে একটু ওয়েট করতে হয়নি। ওয়ার্কশপটাও কিন্তু ছিল বিশাল বড়, আর এখানে কিন্তু রয়েছে একটা এসি ওয়েটিং এরিয়াও। সম্পূর্ণ কাঁচের ঘর হওয়ায় তোমরা কিন্তু ভেতর থেকে বসেই বাইরে দেখতে পাবে কাজ কতদূর কি চলছে। গাবগাছিতে অবস্থিত এই হিরো অথরাইজড প্রিন্স মোটরসের ওয়ার্কশপে কিন্তু ইউজ করা হয় একদম জেনুইন হিরোরই পার্টস, যেই কারণে আমি প্রিন্স হিরোর এই ওয়ার্কশপকে খুব ট্রাস্ট করি। জাস্ট 15 মিনিটের মধ্যে কিন্তু আমার কাজ হয়ে যায় সম্পূর্ণ কমপ্লিট। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস বিউটি। বিউটি বলবো না বিস্ট, আমি খুব কনফিউজড। ওহ, কি লাগছে দেখতে আফটার ওয়াশিং। দিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়ি একটা শ্যুটের উদ্দেশ্যে। সেই শ্যুটের বিষয়ে পরে আসবো, বাট এই হিরো এক্সট্রিম 125 আমি বেশ কয়েকদিন ধরে লোকালে রাইড করছি। এক কথায় জাস্ট মাখন একটা বাইক। 125 সিসির এই বাইক কিন্তু চোখ বন্ধ করে মাইলেজ দিয়ে দিচ্ছে 65+, তবু আবার এত সুন্দর লুকসের সাথে। কলেজ গোয়িং স্টুডেন্ট অ্যান্ড সিটি রাইডারদের জন্য তো একদম বেস্ট একটা বাইক এটা। বাই দ্য ওয়ে, এই গাড়ির কিন্তু সব ধরনের কালার এবং প্রত্যেকটা ভ্যারিয়েন্টই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রিন্স মোটর শোরুমে। দেন ছিল এই এক্সট্রিম 125 আর এই মডেলের উপরেই একটা রিল শুট। আর আজকে আমাদের মডেল ছিল ঐশ্বরিয়া। অ্যান্ড জাস্ট লুক এট দ্য ফাইনাল আউটপুট। Que vai te dançar de bagulho, tem que ser assim. Tá de bagulho, 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 tá de bagulho. দেন এখান থেকে বেরিয়ে আবার রওনা হয়ে আমার ছিল আরেকটা সেকেন্ড শ্যুট। এখানে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর শ্যুট চলছে একটা ব্র্যান্ডের উপর। সেটা কি আসছে না আসছে সেটা দেখার জন্য কিন্তু গ্রোথ অরবিটের পেজের উপর তোমরা চোখ রাখতে পারো। দ্য অনলি রিজন আমি বাইক ওয়াশ করি না, জাস্ট ওয়াশ করালাম আর বৃষ্টি, পুরো গাড়ি জল জল। This is the third and the last shoot of the day. Hope for the best. দেন তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চলছে আমাদের আরও একটা শ্যুট, আজকের দিনের শেষ শ্যুট। এবং এখান থেকে বেরিয়ে আমি ফাইনালি রওনা হলাম হচ্ছে আমাদের আড্ডার উদ্দেশ্যে। আরেকটা জিনিস যেটা সত্যি নোটিস করার মতন, সেটা হচ্ছে রাত্রে নাইট ড্রাইভের জন্য কিন্তু এটা বেস্ট একটা ভালো মেশিন হতে পারে। বিকজ জাস্ট হেডলাইটটা দেখো, ও মাই গড, এক কথায় জাস্ট পুরো রাস্তা জুড়ে আলোকিত করে দিচ্ছে এই পুরো ভিড় এবং জ্যামের মধ্যেও। ফাইনালি আড্ডায় এসে দেখি, দেখো কে কে রয়েছে এখানে। দাদা, এটা এক্সট্রিম 125 না? না, নতুনটা কেমন করেছে দেখতে বল। সেই মিনি সুপার বাইকের মতো লাগছে তো। চালিয়ে একবার চালিয়ে দেখ। আয় আয়, চালিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার কর, কেমন লাগলো। ওকে। 125 সিসির বাইক দেখতে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয় না ভাই। হেডলাইটটা একবার জ্বালা, স্টার্ট কর। কেমন লাগলো? সেরা লাগলো, আওয়াজটা কিন্তু সেরা বাইকে। 125 সিসি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হলো? না না না। দাম কত বলতো, গেস করতো কত? এত সুন্দর বিশটার দাম কত হতে পারে, গেস কর। 1.5 লাখ? না ভাই, মাত্র 1,25,27 মতন, মানে অন রোড। আর এক্স শোরুম প্রাইস 1,05,000-6,000 টাকা মতন। দিয়ে হঠাৎ প্ল্যান হয় একটা ছোট্ট ঘুরতে যাওয়ার। আমার সারাউন্ডিংয়ে সবাই কিন্তু বেশ ক্যামেরা শাই, তোমরা কিন্তু হয়তো দেখেই বুঝতে পারছো। এখানে এসে পরিচয় হয় এরকম ছোট্ট একটা পুচকুর সাথে। ওখানে আমি এবং রাতুলদাকে যখন টাইম স্পেন্ড করি ওই বাচ্চাটার সাথে। দেন এইভাবে আজকের দিনটা আমরা সমাপ্ত করি এখানেই। আজকের টোটাল ব্লগটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং ফলো করতে ভুলবে না এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখার জন্য। যদি মিনি ব্লগটা ভালো লেগে থাকে একটা কমেন্ট অবশ্যই করো, তাহলে কিন্তু আমি মোটিভেট হয়ে এরকম মিনি ব্লগ আরও বানাবো। চলো আজকের মতন টাটা।